আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ইন্ডাস্ট্রিয়াল গেম প্ল্যান বিডিতে। আজকে আমরা পরিচিত হব ফায়ার পাম্প নিয়ে। এটা হলো ইলেকট্রিক্যাল ফায়ার পাম্পের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা সবসময় অন থাকে, এটা অটোমেটিকভাবে সেট করা আছে। যেমন এক নির্দিষ্ট পিএসআই সেট করা আছে, ওই পিএসআই থেকে প্রেশারটা ড্রপ করলে বা নেমে গেলেই এটা অটোমেটিকভাবে ইলেকট্রিক্যাল পাম্পটাকে রান করবে। এটা হলো আমাদের ইলেকট্রিক্যাল ফায়ার পাম্পের কন্ট্রোলার। এই কন্ট্রোলারে ম্যানুয়ালভাবে স্টার্ট অন, স্টপ, রিসেট, টেস্ট করার বাটন আছে। আরেকটা আছে মানে এই কন্ট্রোলারকে অন অফ করার জন্য একটা বাটন আছে। এবং ইমার্জেন্সি মুহূর্তে কোনোভাবে যদি কোনো সময় এই কন্ট্রোলারটা অটোমেটিকভাবে রান না হয় বা রান না করতে পারে, তখন ইমার্জেন্সি মোড আছে, ইমার্জেন্সি রান, পোস্ট টার্ন অফ লগ আছে, এটা অন অফ সিস্টেম আছে। এই হলো আমাদের ইলেকট্রিক্যাল মোটর। এটা হলো 750 জিপিএমের পাম্প। এটা হলো 7.5 বার থেকে 8.5 বার সর্বোচ্চ সে প্রেসার দিতে পারে। এই হলো তার নেম প্লেটে দেওয়া আছে আর এই হলো সাইজ নন রিটার্ন গেট বাল্ব, হেডার লাইন, তারপরে ওএস এন্ড ওয়াই গেট, ওয়াই স্টেইনার, তারপরে হলো সাকশন লাইন। আর এটা হলো ঝুঁকি পাম্প। এই ঝুঁকি পাম্পটা হলো আমাদের নির্দিষ্ট বা আমাদের যে পরিমাণের ফায়ার পাম্প সিলেক্ট করা হয় তার 1 থেকে 3% মধ্যে ঝুঁকি পাম্পের জিপিএম নির্বাচন করা হয়। কিন্তু এই ঝুঁকি পাম্প নির্বাচন করার নিয়ম হলো 10 থেকে 15 জিপিএমের ঝুঁকি পাম্প নির্বাচন করাই বেস্ট, যেটা এনএপিতে বলা আছে। এনএপিতে এটা বলা আছে আমরা যে মানের ফায়ার পাম্প নির্বাচন করব তার 1% থেকে 2% জিপিএম মানে ক্যালকুলেশন করে পাম্প নির্বাচন করব। প্রেশারটা এই ঝুঁকি বা মেন পাম্পের থেকে ঝুঁকি পাম্পের প্রেশারটা 5 PSI বেশি রাখবো, সেট করব। ঝুঁকি পাম্পের একটা কন্ট্রোলার রয়েছে, আমাদের ঝুঁকি পাম্পের কন্ট্রোলার। এটা সবসময় অটো মোডে থাকে। এটা ঝুঁকি পাম্পের কাজটা হলো প্রেশারটাকে ঠিক রাখা বা প্রেশারটাকে যেমন হালকা কিছু প্রেশার দরকার, তখন ঝুঁকি পাম্পটা চালু হয়ে এই প্রেশারটাকে স্বাভাবিক নর্মাল অবস্থায় রাখবে। এই কারণে ঝুঁকি পাম্পটা ব্যবহার করা এনএপি রুলস অনুযায়ী বাধ্যতামূলক। কারণ মেন পাম্প বারবারে চালু হলে একটা সমস্যা, ফ্যাক্টরির জন্য সমস্যা, আমাদের জন্য মানে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সমস্যা। তার কারণে এই ঝুঁকি পাম্পটা ওই হালকা কিছু প্রেশার লস করলে যেন এই সমস্যাটা না হয়, তার কারণে এই ঝুঁকি পাম্পটা সেট করা হয়। এটা অটোমেটিক মোডে থাকে, সবসময় নির্দিষ্ট প্রেশারে সেট করা আছে। এই প্রেশারে নিচে নামলে ঝুঁকি পাম্পটা রান হবে। এই হলো আমাদের ডিজেল পাম্প বা ডিজেল কন্ট্রোলার। ডিজেল পাম্পটা মূলত রাখা হয় ইলেকট্রিক্যাল পাম্পের ব্যাকআপ হিসেবে। যখন কোনো অগ্নি দুর্ঘটনা ঘটবে তখন বৈদ্যুতিক লাইন চলে গেলে যেন আমরা পানি সরবরাহ করতে পারি, পানি সাপ্লাই দিতে পারি, তার জন্য ডিজেল পাম্পটা ব্যাকআপ হিসেবে রাখা হয়। এটা হলে এনএপি রুলস অনুযায়ী তারা বাহারিচ্ছে গাইডলাইন অনুযায়ী তারা সাজেস্ট করে, তার কারণে ব্যাকআপ পাম্প হিসেবে আমাদের ডিজেল পাম্প থাকে। এটা অটোমেটিক মোডে থাকতে হয়।
এটা আমাদের এখন হ্যান্ড বা অটোমেটিক অফ মোডে আছে, কিন্তু আমরা অটোমেটিক মোডেই রাখি সবসময়। এটাও সবসময় অটোমেটিক প্রেশারের নির্দিষ্ট একটা পিএসআই সেট করা। এটা ইলেকট্রিক পাম্পটা লস করলে এই প্রেশারটা ইলেকট্রিক ফায়ার পাম্প যখন মানে বন্ধ হয়ে যাবে তখন এটা এই ডিজেলের মাধ্যমে আমাদের ব্যাকআপ হিসেবে কাজ করবে। এই হলো আমাদের ফায়ার ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিন হলো ডিজেল ইঞ্জিনের মিটার। এটা 2900 RPM-এ ঘূর্ণায়মান এই ইঞ্জিনগুলো। এই হলো ডিজেল ইঞ্জিনের ব্যাকআপ হিসেবে ব্যাটারি। ওই হলো আমাদের ডিজেল ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের নিয়ম হলো যেন NFP দেওয়া বিএমবিসিতে বলা আছে 90 মিনিট যেন সে চলতে সক্ষম এই পরিমাণে আমার ডিজেল রাখতে হবে। তার কারণে আমরা আমাদের 400 লিটারের ডিজেল ট্যাঙ্ক এটা নিয়ম আছে 65% সবসময় ডিজেল রাখতে হবে। আপনি 65%, 75%, কিন্তু 65%-এর নিচে কখনো ডিজেল রাখবেন না। আরও কিছু আছে। এই হলো আমাদের ডাক লাইন ভেন্টিলেশন সিস্টেমের জন্য। এটা ডাক লাইনের মাধ্যমে ভেন্টিলেশন করা হয়েছে। এটা করার কারণটা হলো ইঞ্জিন যখন ফায়ার পাম্প মানে ডিজেল পাম্প যখন চলবে তখন একটা তাপমাত্রা সৃষ্টি হয়। তাপমাত্রাটা যেন এই রুমের ভিতরে না ছড়িয়ে যায়, তার জন্য বের করার জন্য এটা ডাক লাইনের মাধ্যমে একজস্ট ব্যবহার করে বের করা হয়েছে। এটা মানে ফায়ার পাম্পের নিয়ম হলো পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন থাকতে হবে। ইন আউটে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন সিস্টেম রাখতে হবে ফায়ার পাম্পে। তার কারণে আমরা ডাক লাইন দিয়ে ইঞ্জিনের হিটের যে তাপমাত্রা, এই তাপমাত্রা যেন বাইরে বের হয়ে যায়, তার জন্য আমরা এই ডাক লাইনটি ব্যবহার করে আমরা তাপমাত্রা বের করি। আর পাম্প রুমে 33 ডিগ্রি উপরে তাপমাত্রা রাখা যাবে না। এটা হলো NFP রুলস অনুযায়ী বলা আছে। NFP 13-তে বলা আছে, NFP 20-এ বলা আছে। আর একটা এলো আমাদের স্প্রিংলার সিস্টেম ফায়ার পাম্প রুমের। আর এটা হলো মেন লাইন, যেটা রিং পাইপের সাথে সংযুক্ত। আর এটা হলো টেস্টিং লাইন। এই টেস্টিং লাইন এটা ফ্লো টেস্ট করা হয় অডিটর হিসেবে বছরে। চালাতে হবে। ডিজেল পাম্প চালু করার আগে আপনার কিছু করণীয় হলো যে আমাদের ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে নাকি সেটা আগে দেখতে হবে। এই জায়গায় যেটা ব্যাটারি ভোল্টেজ দেখা যাচ্ছে ব্যাটারিতে চেক দিতে হবে। আমাদের অয়েল ঠিক আছে নাকি চেক দিতে হবে। তারপরে লুব্রিকেট অয়েল ঠিক আছে নাকি চেক দিতে হবে। না ঠিক থাকলে সেটা পরিবর্তন করতে হবে। পিপি ফিল্টার চেঞ্জ করতে হবে। মোবিল চেক দিতে হবে।
এগুলো হলো পাম্প রক্ষণাবেক্ষণের নিয়ম। পাম্প শেষ করার পর ইঞ্জিন পরিষ্কার রাখতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, ইঞ্জিন যেন ময়লা না হয় সেই দিক থেকে খেয়াল রাখতে হবে। ইঞ্জিন সবসময় রান করে চালাতে হবে, রান করতে হবে, রান করে ইঞ্জিনটাকে সচল রাখতে হবে। ইলেকট্রিক্যাল মোটর চালু করার আগে দেখতে হবে যে আমার ইলেকট্রিক্যাল কানেকশন ঠিক আছে নাকি। এলো আমাদের ইলেকট্রিক্যাল বা প্যানেল চালানোর জন্য এইচডিবি বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড যেটাকে বলা হয়। এই জায়গায় একটা সিস্টেম হলো যে ইলেকট্রিক্যালের জন্য আলাদা সার্কিট, জ্যোতির জন্য আলাদা সার্কিট ব্রেকার ভাবে নির্দিষ্ট করা রয়েছে। এই হলো মডিউল সকলগুলোর সাথে সুইচের সাথে ইন্টারফেসিং করানো আছে ফায়ার প্যানেলের সাথে। এই হলো পাম্পেরই। আর এই জায়গায় আরেকটা বিষয় হলো প্রেশার গেজ আছে। প্রেশার গেজ দিকে দেখতে হয় কত PSI আমাদের পানি রয়েছে, ফ্লো রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে সবাই পাশে থাকার জন্য বা পাশে থাকবেন সে আশা করে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আমরা আবার আরেকদিন পরিচিত হব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।